বস বল সবাই। মানে এভাবে আসলে হইতেছে না। কি হইতেছে না? মানে হচ্ছে উই হ্যাভ টু ডু সামথিং। আই মিন উই শুড স্টার্ট এ বিজনেস। কি টাইপের বিজনেস? বিজনেস তো অলরেডি সেট। তোমার এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস আছে, আমরা এদিকে জয়েন করবো, দ্যাটস ইট। দেখ, তোদের দুজনকে আমি যতদিন ধরে চিনি, ঠিক আছে, তোরা এই টাইপের না যে এই এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করতে পারবি, বুঝছিস? মানে আমি তো চিনি তোদেরকে, সেই জন্য বললাম তোদের যেটা দরকার সামথিং ইনোভেটিভ, এরকম কিছু কর। বিষয়টা থামবি? এখানে আমরা ইম্পর্টেন্ট কথা বলতেছি, তুই সেলফি তুলতেছিস কেন এখন? ওকে ফাইন, থামলাম। এখনকার সময় ফেসবুক ছাড়া কেউ থাকতে পারে? আজীব একটা। আজীব তো একটা। জন ভাই, I got an idea. কিরকম? Why don't we use this digital platform as our business? দ্যাটস অ্যাকচুয়ালি গুড। মানে লাইক অনেকে তখন কন্টেন্ট বানায়, তো তোরা দুজন মিলে কন্টেন্ট বানালি, তারপর ওগুলো আমরা শেয়ার করলাম। True. I mean, this social media, Facebook, YouTube, Twitter, these are really popular and interesting, isn't it? অ্যাবসলিউটলি। So easily কিন্তু আমরা এই প্ল্যাটফর্মটাকে ইউটিলাইজ করে আমাদের বিজনেসের জন্য ইউটিলাইজ করতে পারি, isn't it? হ্যাঁ, মানে আইভ সিন আরো অনেক এটা করতে। সো যেটা করবি, তোরা দুজন কন্টেন্ট বানাবি আর পাবলিশ করবি, এন্ড ইফ দ্য কন্টেন্ট ইজ গুড, ইটস গোনা বি অসম। বাট তার আগে হোয়াট উই নিড ইজ অ্যান অসম নেম। এক্স্যাক্টলি, এমন একটা নাম হইতে হবে যেটাতে অনেক বেশি লাইক পড়বে আর শেয়ার হবে। ট্রু। I want to say something. বল। We can use our name as like and share. মানে আমাদের বিজনেসের নাম হবে মডার্ন টার্ম লাইক এন্ড শেয়ার। Yeah, like and share. আম সোল্ড। সিরিয়াসলি, Like and share. অ্যাবসলিউটলি। লাইক এন্ড শেয়ার। লাইক এন্ড শেয়ার। লাইক এন্ড শেয়ার। ইট Done? দেয়ালের সাথে কেন কথা বলো, অন্ধ কেউ যেন দরজার পাশে, ভাবছি সবাই পর্দাটাই বেশ, বাস্তব কথা অনেকে কেন মলিন, সত্য মিথ্যেই মলিন, ভাবছি বসে হিসেব নিকেশ নিয়ে। জন ভাই, আমাদের লাইক এন্ড শেয়ারের ফার্স্ট যে প্রজেক্ট, এটার নাম হচ্ছে শালাপ। শালা মানে এলাবোরেট। মানে আলাপ শালাপ আছে না, আলাপ শালাপের শুধু শালাপ। এক্সেপশনাল আছে নামটা। হ্যাঁ, ইন্টারেস্টিং আছে অ্যাকচুয়ালি। এক্স্যাক্টলি, দুজন লোক থাকবে, দুজন লোকের মাঝখানে কিছু কনভারসেশন হবে, সেই জিনিসটা আমরা শুট করবো একটু অন্যভাবে। বাট এটা উইটি হইতে হবে কিন্তু। উইটি তো অবশ্যই হবে, এবং এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের ফার্স্ট কন্টেন্টে উই নিড এ গার্ল, এবং সেই মেয়েটা হচ্ছে তুমি জন্মে। কোনো সমস্যা নেই, মেকআপ দিয়ে, গাল কাটিং করে, ব্লাশন দিয়ে, লিপস্টিক দিয়ে উইল মেক ইউ ওকে। আলগা চুল দিব, খালি যেটা করতে হবে এই ট্যাটুগুলো একটু হোয়াইটেনিং করতে একটু হবে। থামবি? আচ্ছা এখানে হোয়াইটেনিং করার মনে কোনো দরকার নেই। আই গেস ওনাকে যদি আমরা ফুল স্লিভ ব্লাউজ পরাই দিই তাহলে কিন্তু হয়ে যাবে ভাইয়া। তোদের বিজনেস তোরা কর। I can visualize, trust me. শালাপের ফার্স্ট প্রজেক্ট জন ভাই উইথ মেয়েদের মেকআপ। কেন একটা ভোর আসে না যেখানেই তুমি আর আমি সব সত্য, কেন একটা বিকেল আসে না যেখানে হিসেব নিকেশ সব অসত্য। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকামিং ইউ টু আওয়ার ব্র্যান্ড নিউ শো শালাপ। এবং আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, সবচেয়ে পপুলার লাইভ তারকা নুজহাত পাপিয়া। নুজহাত পাপিয়া, আপনাকে আমাদের শোতে স্বাগতম। Welcome. সরি, Welcome. থ্যাংক ইউ। সো আপু, আমরা শুরু করি তাহলে।
ওকে, তো আপু ইদানিং তো আপনি অনেক লাইভ করছেন, আপনাকে অনেক অনেক লাইভ করতে দেখা যাচ্ছে, আপনার কেমন লাগে? Oh my god, life is my life. আমি যে লাইভ করি, ও মাই গড, আমি এত মজা পাই। দিস ইজ জাস্ট সো রিফ্রেশিং। এভরি ডে, এভরি উইক আমি প্রতিদিন 2-3টা করে লাইভ করি, বাট এত রিফ্রেশিং। ও মাই গড, ইটস আই লাভ টু। বেস্ট পার্ট, এটা করলে অনেককে চেনা যায়, অনেক সম্বন্ধে জানা যায়। সো ইটস রিয়েলি নাইস। জি আপু, এটা আপনাকে দেখেই বোঝা যায় যে আপনি লাইভ করতে করতে অনেক নাইস হয়ে গিয়েছেন এবং অনেক নাইস ভাবে কথা বলছেন। সো আপু, আপনাকে আমরা একটি ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। What? No! I'm ব্যক্তিগত প্রশ্ন আনসার দিই না, প্লিজ, no, don't. ওকে, নো প্রবলেম আপু, তাহলে আমরা একটা কারেকশন করে নিচ্ছি। আমরা আপনার একটা, আমি ফ্যানরা যেটা জানতে চাই সেটা আমরা আপনাকে জিজ্ঞাসা করতে চাই। Anything for fans. অলরাইট। তো আপু, এই যে আপনি লাইভ করছেন, লাইভে আপনার রেমুনারেশন কত? মানে আপনার রেমুনারেশন কত? লাইভ করছেন না, আপনার রেমুনারেশন কত? আপনি কত নেন? Rate? হ্যাঁ? আমার rate? আচ্ছা, জি আপু, আপনার মানে রেট কত? আমার rate, এটা কিভাবে বলা যায় নাকি? মানে একটা প্রোগ্রাম শো চলছে, এখানে কি you can text me, or you can call me, I can tell you about my rate, and কোন টাইমে করবেন না, যেমন রাত 2টায় যদি শুরু হয়, রাত 3টায়, একটা টাইম অনুযায়ী আমার রেটটা আস্তে আস্তে ফ্লাকচুয়েট করে আর কি। ওকে আপু, আপনার লাস্ট শো কখন? যখন বলবেন তখন। I'm very flexible. অলরাইট আপু, আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি চেয়ারের ভিতরে যেরকম ফ্লেক্সিবিলিটি দেখাচ্ছেন, দ্যাটস রিয়েলি গ্রেট। লাইভ করতে করতে আপনার এরকম ফ্লেক্সিবিলিটি। Yes, because continuity সবসময় তো রাখতে হয়। Wow. মাঝে মধ্যে খাওয়ার সময় একটু প্রবলেম হয়, but it's fine. ফাইন আপু, কিন্তু আমাদের চেয়ারের গোড়াটা একটু দুর্বল, একটু। অলরাইট, থ্যাংক ইউ আপু। Okay. আচ্ছা আপু, আপনি আপু একদিনে কতগুলো লাইভ করতে পারেন? Oh, good question. এই কোয়েশ্চেন না করলে আমি আপনাকে এটার অ্যান্সার দিতাম, বিকজ আমি এটা বলার জন্য অনেক আগ্রহী। সেটা হচ্ছে যে লাস্ট যে পহেলা বৈশাখ, ওখানে আমি করেছিলাম 1 2 3 4 8 Wow. 8টা লাইভ করেছিলাম। এত কষ্ট বিকজ পয়লা বৈশাখ it was আমাকে পুরোটা বাংলা বলতে হয়েছিল, সবগুলো লাইভে শাড়ি পরে বাংলা বলতে হয়েছিল। তার মধ্যে আবার একটা বেস্ট পার্ট ছিল, একটা লাইভ ছিল রেকর্ডেড। ওয়াও, রেকর্ডেড লাইভ, দ্যাট ইজ সামথিং নিউ। ইয়েস, এন্ড ওটা আমাকে প্রডিউসার বলেছিল যে তুমি বাংলাদেশে ফার্স্ট যে রেকর্ডেড লাইভ করবে। ওয়াও, গ্রেট আইডিয়া। আমরা ভাবছি আমাদের এই শোটাও রেকর্ডেড লাইভ করে দিব। খুব ভালো হয়, অনেক রেসপন্স। ও, অনেক আসে না? আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আপু, ও না আরেকটা মাইন্ড বলতে ভুলে গেছি, সরি। কোন ক্যামেরায় কথা বলবো? না অসুবিধা না আপু, এই সোজাই একটা ক্যামেরা? না ক্যামেরা অনেকগুলি আছে, আপনি টেনশন করেন আপু, বলে দেন আপু। আচ্ছা ঠিক আছে, ওকে। ভাই আপনার গরম লাগছে না তো? সরি। আপু, আমাদের শো চলছে, প্লিজ। যেটা হচ্ছে 8টা লাইভ করে যখন ভোরে বাসায় পৌঁছালাম, তখন জাস্ট লিফট থেকে বেরিয়ে গিয়ে সামনে ভ্যাক করে বমি করে দিলাম। আমার এত এমব্রেসিং ছিল ব্যাপারটা, অনেক এমব্রেসিং, বিকজ আমার দারোয়ান দেখে ফেলেছিল, and I think he has a thing for me. রিয়েলি আপু, আসলে আপনাকে দেখে সবারই তো অনেক ইনার ফিলিং হয়, ইজন্ট ইট আপু? I don't know, but I'm blessed. অলরাইট আপু, আপনি একটু ঘেমে যাচ্ছেন, হ্যাঁ? Oh, sorry. Okay, তো টিস্যু? আপু আমাদের টিস্যু নেই, আমাদের গামছা আছে, মাঝখানে আপনি গামছা দিয়ে মুছে নেন, আমরা একটা ব্রেক নিয়ে আসি, ঠিক আছে? ওকে, সো ভিউয়ার্স, আমরা একটা ব্রেক নিচ্ছি এবং আমরা একটু দেখে আসবো আমাদের অরিজিনাল ফুটেজটি। অরিজিনাল ফুটেজ মানে? আপু, অরিজিনাল ফুটেজ মানে হচ্ছে আপনার এক ফ্যান আপনাকে দিয়ে একটা মেসেজ দিয়েছে। Oh my god, I love you. Thank you, my fan. আপু, আমরা শো শেষে বলবো, আমরা অরিজিনাল ফুটেজটি দেখেছি। ওকে দর্শক, চলুন আমরা অরিজিনাল ফুটেজটি দেখে আসি। এই তুমি আমাকে রিকোয়েস্ট করতেছো কেন? হ্যাঁ, তুমি রক মিউজিকের প্রোগ্রামে পড়ে যাও শাড়ি, আর রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রামে ডিস্কো বান্ধব সেজে যাও। Sir, that's fusion, sir. তাই না? Yes, sir. তোমাকে আমি কোনো লাইভ দিতে পারবো না। Sir, please, sir. Sir, I need to go to London. I want to get to Takalanga, so I just need to do 2 lives, please. Please. তুমি এরকম করতেছো কেন? হ্যাঁ, Please, sir. তুমি লাইফে আর কত করতে চাও? হ্যাঁ, এত লাইফ করে তুমি কেন, মানে কি চাও? অনেক করতে চাই, স্যার, অনেক লাইভ করতে চাই। প্লিজ, স্যার, প্লিজ। আপাতত 2টা লাইভ দিলেই হবে। I'll become. Sir, please, sir, please. আই চুপ করো, তোমাকে দিয়ে কোনো লাইভ হবে না।
তুমি না পারো ঠিক করে বাংলা বলতে, না পারো ঠিক করে ইংলিশ বলতে, তুমি আসছো লাইভ করতে, যাও। সো দর্শক, আমরা এখন অরিজিনাল ফুটেজটি দেখে আসলাম। তো আপু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপু, আমাদের শো চলছে, সো আমাদের প্রোগ্রাম শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং আওয়ার গেস্ট। সামনে হয়তো আমাদের প্রোগ্রামে আবার আপনার সাথে দেখা হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। অলরাইট, সো ইটস ডান। আপু, আমাদের শো তো শেষ, চলেন উঠি। আপু, আমাদের শো শেষ, চলেন উঠি। গিফট হ্যাম্পার? হ্যাঁ গিফট হ্যাম্পার? আপু, আমাদের প্রোগ্রামে কোনো গিফট হ্যাম্পার নেই, অসুবিধা নেই, পরে আপনার পৌঁছে দিব, কিছু একটা দিব। চলেন উঠি। গিফট হ্যাম্পার নেই আপনার শোতে? গিফট হ্যাম্পার নেই? আমি রিক্সায় আসলে গিফট হ্যাম্পার পাই, আপনার শোতে গিফট হ্যাম্পার রাখেননি? দ্যাট ওরা না আমি যে লাইভ করি সে লাইভ নিয়ে বাজে বাজে কথা বলছে। মানে আমি লাইভ করি, এটা আমি করতেই পারি, এটা আমার ইচ্ছা, আমি লাইভ করি, সেটা নিয়ে উল্টাপাল্টা কথা বলার মানে ইটস উইয়ার্ড, ইউ নো। আজকে আমাদের সাথে যে অতিথি উপস্থিত আছেন তিনি হচ্ছেন এ সময়ের নামকরা ডিরেক্টর সৈয়দ হায়দার বৈরাগী। কেমন আছেন সৈয়দ হায়দার বৈরাগী? জি, আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। আমাকে হায়দার বৈরাগী এত বড় নামে ডাকার দরকার নেই, আপনি জাস্ট বৈরাগী নামে ডাকেন আমাকে। এখনকার সময় তো সব ডিরেক্টরের নাম 3 শব্দের হয়। দ্যাট ইজ কপি পেস্ট। আমি আগে এরকম ভাবে 3 শব্দ দিয়ে নাম শুরু করেছি, সবাই এখন আমাকে কপি পেস্ট করে। যাই হোক, আপনি তো বর্তমান সময়ে সবচেয়ে ব্যস্ততম ডিরেক্টর, তাই না? প্লিজ আমাকে ব্যস্ততম বলবেন না, কল মি সেলিব্রিটি ডিরেক্টর। ওকে, আমি সেলিব্রিটি না হলে ডেফিনেটলি আপনি আমাকে এখানে ডাকতেন না, isn't it? যাই হোক, এই সামনের ঈদে আপনার কটা কাজ আসছে? দেখেন, আমাকে তো আসলে অনেক প্রেশার দেয়, বিং এ সেলিব্রিটি ডিরেক্টর, সবাই আমাকে দিয়ে অনেক অনেক কাজ করাতে চায়। তারপরেও আমি চেষ্টা করেছি অনেক বেছে বেছে কাজ করার জন্য। তো এবার ঈদে আমি বেছে বেছে, বেশি না, জাস্ট 7টি নাটক করেছি। 7টি নাটক করেছেন? হ্যাঁ, মাত্র 7টি নাটক করেছি আমি। সংখ্যাটা অনেক বেশি না? হ্যাঁ, আপনি চ্যানেলের দিকে তাকান না, চ্যানেলের সংখ্যা কত আর নাটকের সংখ্যা কত। এতগুলো চ্যানেলের মাঝখানে মাত্র 7টি নাটক আমি করেছি। সবগুলো চ্যানেলের প্রডিউসার, প্রোগ্রাম প্রডিউসার যারা আছে, চ্যানেলের হেড যারা আছে, তারা অনবরত ফোন দিতে থাকে, বলে যে প্লিজ বৈরাগী তুমি নাটক বানাও বানাও। আমি তো তাদেরকে না করতে করতে শেষ পর্যন্ত বেছে বেছে 7টি ডিফারেন্ট কাজ করেছি এবার দর্শকদের জন্য। ওয়াও, দ্যাটস গ্রেট। যাই হোক, আপনি এই যে নাটক বানানোর ক্ষেত্রে কি দেখে আপনি আসলে অ্যাক্টর অ্যাক্ট্রেস সিলেক্ট করেন? ইটস এ ভেরি সিম্পল থিং। আই লাইক ইউর কোয়েশ্চেন। সবার আগে আমি ফেসবুকে যাই, ফেসবুকে আমি খুঁজি যে কোন কোন আর্টিস্টের ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি। আমি তাদেরকে খুঁজে খুঁজে বের করি, বের করার পর তাদেরকে আমি আমার কাস্টিং এ নেই। নেওয়ার পর আমি যেটা করি, তাদের সাথে সবার আগে একটা সেলফি তুলি, অ্যান্ড দেন আমি একটা ফেসবুকে স্ট্যাটাস দিই যে ডুইং শুটিং উইথ দিস আর্টিস্ট। খুব ইজি, খুব সহজে আমি পপুলারিটি পেয়ে যাই, আমার নাটকগুলো সবার কাছে চলে যায়। কিছু হোক আর না হোক, একটা ফেসবুকে তো জানে যে আমি নাটক বানাচ্ছি এবং ওই আর্টিস্ট আমার সাথে কাজ করছে, ইজন্ট ইট? নাইস আইডিয়া। আপনার সেলফি আমরা দেখি প্রায় সময়, তো এটা একটা এফেক্টিভ মার্কেটিং, তাই না? অবভিয়াসলি, এটা আওয়াজ। আপনি শুটিং এ যাওয়ার আগে আপনি সেলফি তুলতেছেন, এটাই তো আওয়াজ। লোকজন কি নাটক দেখে নাকি? লোকজন তখন সেলফি খুঁজে যে কোন ডিরেক্টর কার সাথে কি কি করছে। আর বিং এ সেলিব্রিটি ডিরেক্টর, আমার তো আলাদা একটা হাইপ আছে, ওইটাও তো আসলে ইউটিলাইজ করতে হয়, বুঝছেন না? সবকিছু বুঝলাম। বেশিরভাগ সময় দেখা যায় আপনি যত নাটক বানান সবগুলো একই রকমেরই। আচ্ছা, আপনি কি কখনো বুকে হাত থেকে বলতে পারবেন কোন নাটকটা কোন নাটকের সাথে মিলে গেছে? বলতে পারবেন? পারবেন না। এখানেই তো আমার সার্থকতা। আমার কাজ হচ্ছে দর্শকদেরকে ভাবানো। এই জন্যই তো আমি যে কাজটি করি সেটা হচ্ছে প্রত্যেকটি নাটকে মানুষকে ভাবাই। সে ভাববে এই নাটকটি তো ওই নাটকটির মতো, কোথায় যেন দেখেছি, কিন্তু সে কখনো বলতে পারবে না কোন নাটকটি আসলে কোন নাটকের সাথে মিল রয়েছে। এখন শুনেছি আপনার নাকি প্রতিদিন 3টা ইউনিটে কাজ চলে, মানে এতে করে কাজের উপর কোনো ইম্প্যাক্ট পড়ে না? দেখুন, ব্যাপারটাকে আপনি এভাবে দেখেন না, ব্যাপারটা হচ্ছে এফিসিয়েন্সি। মানে আসলে হচ্ছে কি, আমার তো এত কাজ একসাথে, তো আমি 3 জায়গায় কখনো ইনভলভ হতে পারবো না। সো আমার যারা অ্যাসিস্ট্যান্ট আছে তারা দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে আমার চেয়েও বেশি এফিসিয়েন্সি দেখা ফেলে, বাট এটা আপনারা অনেরে দিয়েন না, ঠিক আছে? সো দেখা যায় যে তারাই আমার হয়ে কাজগুলো নামিয়ে ফেলছে। তো সেই ক্ষেত্রে আপনি প্রডিউসার এন্ড থেকে এবং এজেন্সি এন্ড থেকে কাজের কিরকম সাড়া পাচ্ছেন? সত্যি কথা বলতে কি, মানে প্রডিউসাররা যে আমাকে কিভাবে জ্বালাচ্ছে, আমাকে কিভাবে যে পেন দিচ্ছে, আমার সব বলার মতো উপায় নেই। কোনো কোনো প্রডিউসার হাত ধরে, কোনো কোনো প্রডিউসার আমার পা পর্যন্ত চলে যায়। তো এইগুলো আসলে ট্যাকেল দিতে আমার খুব সমস্যা। তারপরেও তো চেষ্টা করছি বেছে বেছে কিছু কাজ করার। আপনার সাথে আরো কথা হবে, তার আগে একটা ভিডিও ফুটেজ দেখে আসি। বস প্লিজ, আমার আর 2টা নাটক করার সুযোগ দেন বস, প্লিজ। আমি অলরেডি 5টা নাটক বানাই ফেলছি বস, প্লিজ। আর 2টা নাটক বানাইলে আমার 7টা কোটা পূরণ হয় বস। তুমি কি ধরনের নাটক বানাও আমি জানি না, তোমাকে এর আগে কাজ দিইনি। বস কেন বস? আমি তো বস আপনার ছোঁয়া পেয়ে বস আমি দাঁড় করাতে চাই আমার প্রজেক্টগুলো। কিভাবে? তোমার সব নাটকের ঘটনাই একরকম। কোন নাটকের শুরুতেই অ্যাক্সিডেন্ট হয়, কোন নাটকের মাঝখানে অ্যাক্সিডেন্ট হয়, আর কোন নাটকের শেষ সময় অ্যাক্সিডেন্ট হয়। আর একই নায়িকা, একই আর্টিস্টে তুমি কাজ করো। আমি মাসে 80-90টা কাজ করি।
আর আমার কাজের লেভেলটা তুমি জানো। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে কাজ করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। বস আমি সব বুঝছি বস, তারপরেও বস আপনি যদি আমাকে 2টা নাটক করার সুযোগ দেন বস, আমি এবার অন্য কিছু একটা করে দেখাবো বস। আমি তো তোমাকে বললাম আমার পক্ষে তোমাকে নিয়ে কাজ করা সম্ভব না। আমি দেখেছি তুমি কি ধরনের কাজ করো। বস আমাকে আর 2টা নাটক করার সুযোগ দেন বস, তুমি প্লিজ। হাতটা ছাড়ো, তোমার হাতটা ঘেমে গেছে, ছাড়ো। বস ঘাম তো লেগে গেছে বস, আমি ছেড়ে লাভ কি? ঘাম তো ঘামের জায়গায় থাকবে বস, প্লিজ। হাতটা ছাড়ো তুমি। বস আমাকে বস প্লিজ 2টা নাটক করার সুযোগ দেন বস। আমার বাড়িওয়ালা যখন লাইট নিয়ে ঘুমাইতে যায় বস, তখন আমি রাতের বেলা বাসায় ঢুকতে পারি, এর আগে ঢুকতে পারি না বস। লাস্ট 2 মাসের ভাড়া আমি একটাও দিতে পারি না বস, প্লিজ বস। আপনার 2টা মোবাইল, আমার একটা মোবাইলও নাই বস। আপনি আমার দিকে একবার চিন্তা করে দেখেন বস। বস দরকার হলে আমি এখন আগে ওই অ্যাক্সিডেন্ট তারপর ব্রেকআপ এগুলো কোনো নাটক করবো না বস। আমি এখন পিওর একদম গাছ তোলার নাটক করবো বস, গাছ তোলার প্রেম হবে বস। আচ্ছা ঠিক আছে, তুমি হাতটা ছাড়ো, আমি ভেবে দেখবো। বস প্লিজ আমাকে বস কথা দেন বস, প্লিজ প্লিজ বস কথা দেন আমাকে। আচ্ছা ঠিক আছে, আমি ভেবে দেখবো। তুমি হাতটা ছাড়ো। বস কথা দেন। আমি কথা দিচ্ছি, আমি ভেবে দেখবো, তুমি হাতটা ছাড়ো। সো অ্যাকচুয়ালি আমরা কি ফুটেজ দেখলাম ভাই? সেটা আপনি অন এয়ারে দেখে নিন। এটা জাস্ট লিঙ্কের জন্য আমরা ওদিকে তাকালাম, তাকিয়ে আবার এদিকে আসলাম। ও আচ্ছা আচ্ছা, ওকে। সব ডিরেক্টররা তো ইদানিং বাইরের প্রজেক্ট নিয়ে ভাবছে। তো আপনার কি এরকম কোনো ভবিষ্যৎ পরিকল্পনা আছে? হ্যাঁ অবশ্যই পরিকল্পনা আছে। দেখুন আমি একটা জিনিস বলতে চাই, ছোটবেলায় আমি যখন কৃষি বিজ্ঞান পড়েছিলাম তখন আমি একটি থিওরি পড়েছিলাম, সেটা হচ্ছে হাইব্রিড থিওরি। তো ঠিক সেরকম আমার সিনেমা তো ধরেন আমার দেশের থেকে আমি হয়তো কোনো নায়িকা নিব, বাইরের থেকে হয়তো কোনো নায়ক নিব, অথবা দেশের থেকে হয়তো নায়ক, বাইরের থেকে নায়িকা। এই দুজনের মাঝখানে আমি একটি হাইব্রিড করব এবং সেখান থেকে কিন্তু অনেক 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 সফলতা আশা করা যেতে পারে। ওয়াও, নাইস এগ্রিকালচারাল আইডিয়া। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ বৈরাগী ভাই আমাদের সাথে আসার জন্য। হাদিয়াটা ভাই আমাদের শুধু তো কোনো মানে খাম নাই আপনাদের? জি না ভাই, আমরা কোনো খাম দিই না ভাই। আপনারা খাম দেন না? জি না ভাই। তো কেন আসলেন ভাই? আপনি এত ব্যস্ত, ছোট্ট একটা ইন্টারভিউ করে দিলেন আমাদের জন্য। ভাই এটা আগে বললেন যে খাম দিবেন না, তাহলে তো এখানে টাইম ওয়েস্ট করতাম না। ওখানে তো আরেকটা লাইফ ছিল, ওখানে গেলে তো 4,000 টাকা পাই। দুদিনকার পোলা ভাই আপনি দেখছেন ডিএসএলআর কি ভিডিও করে আমার নামে ছাড়ছে? ভাই আমি একদম সেলিব্রিটি ডিরেক্টর, ওরা তো ব্যাপারটা নিলই না, আমার পুরো ধুইয়া শেষ করে দিল। আমারই না ভাই, আমি বৈরাগী। কালকে রাতে যে ভিডিওটা আপ করছিলাম সেটাতে ভিউ কত জানোস? কত? 37,735। দ্যাটস রিয়েলি গ্রেট। ওই ভিডিওতে তো শেয়ারও দেখছি মোটামুটি প্রায় 3,500 ছিল। এখন কত? 4,890। মানে এত অল্প সময়তে এত? রিয়েলি গুড। I'm really happy. I'm really glad. Man. সব তো ঠিক আছে, but I think this is the high time we should approach for a sponsor. Sponsorship এর জন্য যাওয়া উচিত। এক্স্যাক্টলি। তাহলে আপনি এক কাজ করেন, রিজার্ভের সাথে কথা বলেন। জীবনেও না, উনি টাকা দিবেন, অনেক চিপা ক্লায়েন্ট। আজব তো, তুই সবসময় নেগেটিভ দিকে যাস কেন? বিজনেসে সবসময় নেগেটিভ অ্যাপ্রোচ আগে করতে হয়। হোয়াটএভার। আচ্ছা জন ভাই, আপনার তো রিজন ভাই যেহেতু পরিচিত, আপনি একটু কথা বলেন। কথা বলে কথা বলে দেখো কদিন লাগে। ওকে, মানে আসলে স্পন্সর এখন লাগবে, কারণ আদারওয়াইজ যেটা কমার্শিয়াল তো ভায়াবল করতে হবে, ঠিক না? স্পন্সর লাগবে, ওর ওই সিএনজি ভাড়া দিতে দিতে আমাদের সব টাকা শেষ হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। কত? হ্যাঁ বলো, কি খাবে? চা, কফি? না ভাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর অফারিং। কিছু খাবো না ভাই, থ্যাংক ইউ। আরে আমাদের ড্রিঙ্কসটা তো খাও। না না ভাই, কিছু খাবো না, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, গো টু বিজনেস। এটুকু নিশ্চয়তা আমি দিতে পারি যে তোমাদেরকে আমরা স্পন্সর করতে যাচ্ছি। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। মানে এটাই আমাদের জন্য অনেক। এই কালকের কন্টেন্টের স্ট্যাটস দেখছিস? ইটস ডুইং ভেরি গুড ইন ফ্যাক্ট। এই কন্টেন্টগুলো আপার পর থেকে মাই লাইফ হ্যাজ চেঞ্জড, ট্রাস্ট মি। আমি রাস্তায় দিয়ে চলাফেরা করতে পারতেছি না। সিরিয়াসলি, আগে যখন আমি ফেসবুকে একটা ছবি আপ করতাম মাত্র 30-40টা লাইক পড়তো, আর এখন যখন একটা ছবি আপ করি দেখা যায় যে 15 মিনিটে 1000 লাইক। কমন, আগে ফলোয়ার ছিল 575, আর এখন ফলোয়ার কত জানো? 5050। আই এম ফিলিং লাইক স্টার ম্যান, আই এম ফ্লাইং। ব্রাদার, ইউটিউবে যদি এভাবে আমাদের ভিডিওতে হিট পড়তে থাকে, আমি কনফার্ম ইউটিউব থেকে আমার জন্য ইনভিটেশন আসবে, অ্যান্ড আই উইল বি দেয়ার। বাংলাদেশের প্রত্যেকটা নিউজ পেপারে নিউজ হবে মিশু সাব্বির ইউটিউবে। জন ভাই, আমাদের নেক্সট রিভিউর আইটেম কিন্তু আমাদের সাথেই আছে। আর ইউ ইন ইউর মাইন্ড? মাথা ঠিক আছে তোর? পাগল হয়ে গেছিস? মশা। সরি, এখানে একটা মশা ছিল। ছাগল। শোনো, আমি তোমাদের শোটা কিন্তু দেখেছি। আমার একটা অবজারভেশন আছে,
আমাদের ড্রিঙ্কসটা কিন্তু একটু কম কম খাওয়া হচ্ছে, একটু বেশি করে খাও, তাহলেই কিন্তু পাবলিক খাবে। আমি মিসেস আব্বির আজকে আপনাদের সাথে কি রে, তুই কথা মাঝখানে মাঝখানে অডি খেতে হচ্ছে, তুই তো অডি খেতে খেতে মারা যাবে একটু করে। স্পন্সর দিচ্ছেন না, ওটি দেখে দেবো না। আজকে যেহেতু আমাদের শালাপের কোনো বিষয়বস্তু নাই, যেহেতু স্পন্সর আমাদের অডি এবং তারাই যেহেতু আমাদেরকে সব ফুয়েলিং দেয়, মানে টাকা পয়সা দেয়, সে কারণে আমরা নতুন একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে অডি দিয়ে কিভাবে আপনি আপনার ঘর সাজাবেন। ঠিক আছে, চলুন আমরা দেখে আসি অডি দিয়ে আপনি আপনার ঘর কিভাবে সাজাতে পারেন। ওকে, সো আপনার ঘরে যদি এই ধরনের র্যাক থাকে, আপনি কিন্তু খুব সুন্দরভাবে এই জায়গাগুলো দেখুন, একটু ভালো করে লক্ষ্য করলে দেখবেন ঘরের দেয়াল আবার র্যাক হচ্ছে যদি সাদা, সেটা খুব সুন্দর কালার কম্বিনেশন হয়ে যাবে। ঠিক আছে, তারপর যদি আপনার ঘরে এরকম কোনো কর্নার থাকে, সেখানে যদি এরকম গাছ দেওয়া থাকে, তাহলে আপনারা ফাঁকে ফাঁকে এভাবে অডি রেখে দিতে পারেন। তাহলে এরকম গ্রিন এবং অরেঞ্জ কম্বিনেশনটা অনেক ভালো লাগবে, অনেক বেশি বিউটিফিকেশন দিবে। এটার আইডিয়াটা হচ্ছে এরকম যে ফেসবুকে ইদানিং সময়ে দেখা যায় যে অনেক মেয়ে অনেক সেলফি টেলফি তুলে শুধু শুধু পপুলার হয়ে যেতেছে, মানে তাদের ফ্যান ফলোয়ার 1.5 লাখের উপরে চলে যাচ্ছে। তার মানে হচ্ছে কি, তারা ফেসবুক সেলিব্রিটি, আমরা এই সেলিব্রিটিগুলোর ইন্টারভিউ করবো। আইডিয়াটা কেমন? আইডিয়া ইজ ভেরি গুড, বাট ওই এক্সিকিউশন খুব ট্রিকি হবে, পারবা? হ্যাঁ পারবো, আপনি তো আছেন, আপনি গাইডেন্স করবেন না? আইল ট্রাই, বাট মোস্টলি তোমাদেরই বুঝতে হবে জিনিসগুলো। ফাইন, উইল টেক কেয়ার অফ ইট। ফাইন, আই হ্যাভ নো প্রবলেম। বেস্ট অফ লাক। ফোন দাও, তুমি রেকি করছো না একজনকে, ফোন দাও। ঠিকঠাক খালি মোটামুটি একটা হাত করে বেশি। ও হাই, দিস ইজ মিসেস আব্বির। আপনি ও ওয়ালাইকুম আসসালাম। হাই। আপু, আপনি তো মনে হয় শাহনাজ ভাইয়া, রাইট? ইয়েস। ওকে, আপু আপনার সাথে তো আমাদের ফোনে কথা হয়েছিল, ঠিক না? Yeah, any doubt? নো। Okay. আপনাদের প্রোগ্রামটা আমি অনেকবার দেখেছি and I really liked it. আচ্ছা আপু, আমাদের ক্যামেরাম্যান আছে আর কি, উনি অন দ্য ওয়ে আসতেছেন। সো আপু আপনার একটা ছবি তুলে আমরা আসলে ফেসবুকে এখনই পোস্ট দিতে চাই যে আপনার ইন্টারভিউটা নিচ্ছি। Yeah, sure. ওকে, জাস্ট এ মিনিট আপু। Oh, okay. But আমার right side he looked better. Right side এর profile. Sure. থ্যাংক ইউ। Oh, you're welcome. এখন কিন্তু ফেসবুকে দেবেন না, আমি আমার ওয়ালে দিয়ে দিন, কিন্তু আমি তাহলে শেয়ার করে দিতে পারবো। ও আচ্ছা, ঠিক আছে আপু, অসুবিধা নেই আপু, আমাদের এখানে দিয়ে দিচ্ছি, আমি প্রোফাইলও দিয়ে দিচ্ছি। Sure, sure, sure. আপু আচ্ছা, আমার গার্লফ্রেন্ড একটা কল আসছে, জাস্ট একটু কলটা আমি অ্যাটেন্ড করে আসি। Sure. থ্যাংক ইউ। হ্যালো। হ্যাঁ মিশু, আমরা যার কাছে আসছি এটা কি আসলেই শাহনাজ মারিয়া? আমি তো কনফিউজড। হ্যাঁ, এটাই শাহনাজ মারি। আরে কনফার্ম না, তোর আমি ছবি পাঠাচ্ছি, তুই একটু মিরা দেখ আসলে এটা শাহনাজ মারিয়া কিনা, বুঝতেছি না। এটাই কেমন জানি লাগতেছে, ভূত ভূত, কিন্তু এটাই। এটাই শাহনাজ মারিয়া। ওকে, আয় আয়। হ্যাঁ, আপু একটু লেট হয়ে গেল। Yeah, it's okay. ও আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আর উনি হচ্ছেন আমাদের গেস্ট শাহনাজ মারিয়া, আমাদের সেই পপুলার আপুটা, আর ও হচ্ছে আমাদের কলিগ। By the way, আমি ওনাকে চিনি। ও। আপনার যেমন ফ্যান্স এন্ড ফলোয়ার্স আছে, আমারও ঠিক তেমনি ফ্যান্স এন্ড ফলোয়ার্স আছে। দ্যাটস গ্রেট আপু। আমরা শুরু করি। হ্যাঁ শিওর আপু, একটা কথা বলি। হ্যাঁ, শিওর। আপু আজকে কিন্তু আপনাকে খুবই অন্যরকম লাগছে, মানে খুবই ডিফারেন্ট লাগছে, ইজন্ট ইট? রিয়েলি?
অ্যাকচুয়ালি আপনারা যখন আমাকে ইনভাইটেশন পাঠিয়েছেন তখন আমি প্ল্যান করছিলাম যে কিভাবে আসলে মেকআপটা নেওয়া যায়। এমনিতে নর্মালি আমার মেকআপ ম্যানের হাতে মেকআপটা নেই, বাট আমি এখানে যখন আসবো তখন আমি প্ল্যান করছিলাম যে একটু গার্জিয়াস লাগার জন্য আমি নিজ হাতে মেকআপ নিয়ে আসি আর কি। সো অ্যাম আই নো গার্জিয়াস? সো আপু আপনি সবসময় নিজ হাতে এরকম মেকআপ দিবেন আর কি, গার্জিয়াস মেকআপ, তাহলে আপনাকে আসলে কেউ চিনতে পারবে না। কেন চিনতে পারবে না কেন? আপু হয় না যে অনেক ফ্যান ফলোয়ার থাকে, আশেপাশে অনেক প্রবলেম হয়, তো এই ধরনের মেকআপ নিলে একটু নিজেকে হাইড করতে পারবে না, ভেরিয়েশনও আসবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ওকে তাহলে লেটস স্টার্ট করি। সাক করব? নো, আই সে স্টার্ট। স্টার্ট করব, সরি, ইটস মাই ব্যাড। আপনারা আইপ্যাডে শুট করবেন? মানে এটা তো রেজুলেশন অনেক লো না? আমি জানি আপু আপনি ফেসবুকে সবসময় ডিএসএলআর ক্যামেরার ছবি দেন, কিন্তু আনফরচুনেটলি আমার এই ক্যামেরার চার্জ শেষ, আইপ্যাড দিয়ে করতে হবে। চলেন। বাট এটা দিয়ে আসলে চেহারাটা ঠিক আসবে তো? আপু খুবই ভালো লাগবে, আমাদের ফেসবুকের রেজুলেশন খুবই ভালো, ওয়ার্ল্ডের বেস্ট। ওকে, বাট একটু খেয়াল রাখবেন আর কি। এডিট করে দিব আপু, ডোন্ট ওয়ারি। সো আপু করি আমরা এখন? হ্যাঁ শিওর। ওকে, তো আমাদের ফার্স্ট কোশ্চেন আপু, সেটা হচ্ছে আপনার যে 1.5 লাখ ফ্যান ফলোয়ার, এত ফ্যান ফলোয়ার কেন আপু? কারণ হচ্ছে ফ্যানরা আমাকে অনেক লাইক করে, দ্যাটস ওয়াই অনেক ফ্যান অ্যান্ড ফলোয়ার্স, এন্ড তারা আমার অনেক পিকচার্স লাইক করে, অ্যান্ড পিকচার্সগুলো আমি যখন শেয়ার করি তারা অনেকগুলো লাইক দেয় অ্যান্ড অনেক কমেন্ট থাকে। আমি স্পেশালি আমার কমেন্ট্রিগুলো ওরা অনেক বেশি পছন্দ করে। কমেন্ট্রি আপু? ও আপনি ফেসবুকে কমেন্ট্রি দেন তো আপু? রাইট রাইট, সরি সরি। কমেন্ট্রি দেয় অ্যান্ড ফাইনালি যেটা যে মানে ওরা আমাকে অনেক বেশি লাইক করে, দ্যাটস ওয়াই আমি কোথায় যাচ্ছি, কি করছি, শপিং এ যাচ্ছি, কি করছি, সবকিছু আপডেট পেতে চাই, দ্যাটস ওয়াই আর কি অনেক বেশি ফলোয়ার্স। এরকম কিন্তু আর কারোর নাই ফলোয়ার। জি আপু, এরকম আপনার মতো কেউ নাই আসলে, আমরা এটা চেক করে আসি, এই জন্য তো আপনি ইন্টারভিউ নিতে আসছি আপু। অনেকে কিন্তু এরকম ফেক নাই, কিন্তু আমার একদম রিয়েল ফলোয়ার্স। আপনারটা অরিজিনাল, রাইট? ইয়েস। আপুরটা তো অরিজিনাল। আপু একদম অরিজিনাল, রাইট। আচ্ছা আপু, আমরা সেকেন্ড কোশ্চেনে আসি। জি শিওর। আপু আপনার ফ্যান ফলোয়ারদের নিয়ে একটু কোশ্চেন করতে চাই আর কি। আপনার একজন ফ্যানের কথা আমরা বলতে চাই, তিনি শুধু দুবাইতে থাকেন, তো উনি কয়েকদিন আগে ফেসবুকে কমেন্ট করেছিলেন যে উনি আপনাকে বিবাহ করতে চান, এবং এর জন্য উনি প্রিপারেশন হিসেবে 10 ভরি সোনা কিনেছেন। সোনা? হ্যাঁ, গোল্ড 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 আপু, জি গোল্ড। ওকে, হ্যাঁ হ্যাঁ। তো উনি এটাও বলেছেন যে আপনি যদি হা সূচক, মানে আপনি যদি সম্মতি প্রকাশ করেন, উনি আরো 10 ভরি সোনা কিনবেন। গোল্ড গোল্ড গোল্ড। আসলে এরকম অনেক ফ্যান্স আছে আমার যারা হচ্ছে ক্রেজি লাইক হেল। ওরা এমনও করে যে মানে লাইক হাত কেটে রক্ত পাঠিয়ে দেয় আর কি। সো রোমান্টিক। আসলে মানুষজন আমার জন্য এত ক্রেজি, আমি আসলে মানুষদের জন্য করতে চাই, আমার ফ্যানদের জন্য করতে চাই, অবভিয়াসলি আমি ওদের পাশে দাঁড়াতে চাই অলওয়েজ। অবশ্যই আপু, আপনি আরো অনেক বেশি বেশি করে করবেন, এবং আমরা চাই যে যারা আপনার জন্য ক্রেজিদের জন্য আপনি অনেক করবেন। না, আমি তো অলওয়েজ চাই মানুষের পাশে যাতে দাঁড়িয়ে সাহায্য করতে পারি, সেটা তো অবশ্যই চাই আর কি। ঠিক আছে, শেষ। আর কিছু জিজ্ঞেস করেননি? জি না। জি জি আপু, আমাদের আর কিছু জিজ্ঞেস করার থাকলে আই হ্যাভ এনাফ। না আপু, আমাদের করা শেষ আপু, আমাদের সব করা শেষ, কোশ্চেন করা শেষ না। ওকে, তাহলে একটা লাস্ট সেলফি তুলি। আপু জাস্ট আ মিনিট। তাকাও না কেন তুমি, তাকাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। এই প্রোগ্রামটা কখন যাবে? জানো আপু যাবে। কখন যাবে ভাইয়া? প্লিজ, আই উইল কল ইউ আপ। আচ্ছা মিশু, তোমার কাছে একটা কোশ্চেনে খুব কুইক একটা অ্যান্সার চাচ্ছি। ফেসবুকে একজনে কতজন ফ্যান ফলোয়ার থাকলে তাকে সেলিব্রিটি বলা যায়? নো আইডিয়া। নো আইডিয়া? আচ্ছা জন ভাই, আপনি মাইকেল জ্যাকসনকে চিনেন? এগুলো কি কোশ্চেন সবাই? মাইকেল জ্যাকসন কে না চিনে? বিল গেটস? আবার এরকম অবভিয়াস কোশ্চেন কেন? কি এগুলা? শাহনাজ মারিয়াকে চিনেন? হু দ্য হেল ইজ শি? আপনি শাহনাজ মারিয়াকে চিনেন না? আরে কি ও, কি ড্যান্সার, সিঙ্গার নাকি কি? আজীব জন ভাই, আপনি সবাইকে চিনেন, মাইকেল জ্যাকসন থেকে শুরু করে বিল গেটস সবাইকে চিনেন, কিন্তু শাহনাজ মারিয়াকে চিনেন না? ওরা তো অন্য সবার মতো ফেসবুকে 1.5 লাখের উপর ফ্যান ফলোয়ার আছে, আপনি তাকে চিনেন না? আরে আমি না চিনতেই পারি, আমি হয়তো। কেন আপনি চিনবেন না? ওর ফলোয়ার সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? ওর ফ্যান সম্পর্কে কোনো ধারণা আছে? ওর ইনবক্সে ব্লাড পাঠানো হয়। হোয়াট? হ্যাঁ। কি আপনি বুঝলাম না, আপনি আসলে কোন জায়গায় আছেন? ওকে, আপনাকে একটা কোশ্চেন করি। রঞ্জন ভাই, আপনি কোন একটা মেয়ের সাথে ফেসবুকে ভার্চুয়ালি কানেক্টেড, এবং সেই মেয়েটাকে আপনি পছন্দ করেন, আপনি চিন্তা করলেন ঠিক আছে ওই মেয়েটাকে আপনি বিয়ে করবেন। সো কিউরিওসিটির জন্য আপনি মেয়েটার সাথে বিয়ের আগে দেখা করলেন না,
বিয়ের রাতে যখন আপনি মেয়েটার সাথে দেখা করলেন তখন দেখলেন সেই মেয়েটা হচ্ছে মিশু। মানে আসলে যদি এটা হয় কি করবো? ইয়া, সুইসাইড ছাড়া কিছু করার নেই। এখনকার সময়ে ফেসবুকে যারা সেলিব্রিটি আছে জন ভাই, এখনকার সময়ে ফেসবুকে যেসব ছেলে মেয়ে আছে তারা উল্টাপাল্টা খালি ছবি দিতে পারে, ছবি দিয়ে সেলিব্রিটি হয়ে যায়। ছেলেরা দেখবেন খালি গায়ে সানগ্লাস পরে ছবি দেয়, মেয়েরা দেখবেন যে সকালবেলা দেখা যায় যে হঠাৎ করে পেপার আল্লাহ সে পেপার আল্লাহর সাথে সেলফি দিলে ছবি দেয়, হঠাৎ করে যদি ময়লা আল্লাহ ময়লা নিতে আসে ময়লা আল্লাহর সাথে ছবি দিলে সেলফি দেয়। এরকম একজনের মধ্যে হচ্ছে শাহনাজ মারিয়া, যিনি নিজেকে সেলিব্রিটি ভাবে এবং তার মধ্যে কোনো রকমের ট্যালেন্ট নাই, কোনো কিছু নাই। সে খালি জানে এরকম এরকম করে কথা বলতে আর খালি বলে হ্যাঁ আমি একজন সেলিব্রিটি, আমার 1.5 লাখ আপনারা দেখছেন অডি প্রেজেন্টস রিভিউ। থ্যাংক ইউ আসলে আমি না কিছু বুঝলাম না, জানো ওরা কি করলো এটা। আমি যে ইন্টারভিউটা দিয়েছিলাম ওরা যে আমার একটু পপুলারিটি বাড়িয়ে দেবে আর আমার একটু ফেমটা একটু বাড়বে, আমাকে জাস্ট কভার করবে, দ্যাটস আমি ইন্টারভিউটা দিয়েছিলাম। ওরা যে এরকম একটা কাজ করবে আমি তো এটা বুঝতেই পারিনি। এত বেয়াদব ছেলেগুলো। আমি তো এমনি ছেড়ে দেওয়ার মতো মেয়ে না, আমি ওদের নাম মেনশন করে আমি একদম ফেসবুকে স্ট্যাটাস দেবো। শাফায়েত মনসুর রানা, মিশু সাব্বির আর জন কবির যারা আছে না এইসব ফালতু ছেলেদের নামে আমি একদম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বড় বড় করে লিখে পাঠাবো। আমার 1.5 লাখ ফ্যান যখন একসাথে গর্জে উঠবে তখন ওরা বুঝবে, বুঝছো? ঠিক আছে, ওকে, তুমিও একটু স্ট্যাটাসটা আমার শেয়ার করে দিও, তাহলে দেখবা যে আরো ডাবল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হতেই পারে না। কেন করলো এটা? এত বেয়াদব ছেলে পেলে আমি আমার জন্মে দেখি নাই, জানো না? দেয়ালের সাথে কেন কথা বলো, অন্ধ কেউ যেন দরজার পাশে। ভাবছি সবাই পর্দাটাই বেশ, বাস্তব কথা অনেকে কেন মলিন, সত্য মিথ্যেই মলিন। ভাবছি বসে হিসেব নিকেশ নিয়ে। হ্যালো, নতুন ভিডিওটা দেখছো? জোশ হয়েছে না? এটার কনসেপ্টটা কিন্তু টোটাল আমার, মানে সাফায়েতের মাথার থেকে কি বাইর হবে? ওর মাথা তো গোবর। আর জন ভাই উনি তো কিছুই বোঝে না এক্সপোর্ট ইম্পোর্ট ছাড়া, ওর মাথার থেকে তো এইসব কনসেপ্ট আসার কোনো প্রশ্নই আসে না। তোমার এই বাবুর মাথার থেকে সব আসে, বুঝতে পারছো? Guys, I got something new. শায়লা নাইমের নতুন আবার একটা দিছে। সিরিয়াসলি সাবজে তুই দেখোস না? তাড়াতাড়ি সবাই। হ্যালো গাইস, তোমরা কেমন আছো? I'm not fine, I'm very sad. আমার না লুশন সব শেষ হয়ে গিয়েছে, অথচ কালকে আমার শুটিং। আমি এখন কি করব? দেখো আমার স্কিন এত রাফ, ছি, কালকে আমাকে কত পচা দেখা যাবে বলো, কি খারাপ দেখা যাবে না আমাকে? উফ, আম্মু, আব্বু, আব্বু, উফ, মফিজ, শিট, আমি তো ভুলে গিয়েছিলাম বাসায় কেউ নাই, মফিজও নাই। এখন আমি কি করব? এখন আমার কি হবে? Oh, got an idea. আমি তো একটা লোশন কিনেছিলাম। ওয়েট, এই যে লোশন, একটু মেখে দেখি। দেখো এই লোশনটা মেখে আমার রাফ এন্ড টাফ স্কিন কত স্মুথ হয়ে যাচ্ছে। ওয়েট, লোশনটার নাম কি জানো?